ইউরোপ মহাদেশের মোটামুটি ছোট একটি দেশ হলো বেলজিয়াম। দেশটি কিভাবে এত ধনী ও উন্নত হলো, এর পেছনের আসল রহস্য কি, আর কেনই বা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে ইউরোপের রাজধানী বলা হয়, এখানে এমন কি আছে? বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। আনুষ্ঠানিকভাবে দেশটির নাম বেলজিয়াম রাজ্য। দেশটির ক্ষেত্রফল প্রায় 30,689 বর্গ কিলোমিটার। প্রায় 5টি বেলজিয়াম দেশ একত্রিত হলে একটি বাংলাদেশের সমান হবে, অর্থাৎ এই দেশটি বেশ ছোট। এত ছোট হয়েও এটি অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। IMF এর 2026 সালের হিসাব মতে বেলজিয়ামের পার ক্যাপিটা নমিনাল জিডিপি 63,896 মার্কিন ডলার, যা 18তম বৃহত্তম। বেলজিয়াম পার ক্যাপিটা জিডিপি অনুযায়ী জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের চেয়েও ধনী। কিন্তু কিভাবে তা সম্ভব হলো? বেলজিয়ামের সবচেয়ে বড় শক্তি হল এর অবস্থান। দেশটির দক্ষিণে ফ্রান্স, যার সাথে 620 কিলোমিটার, পূর্বে জার্মানির সাথে 162 কিলোমিটার এবং লাক্সেমবার্গের সাথে 148 কিলোমিটার, উত্তরে নেদারল্যান্ডসের সাথে 450 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। বেলজিয়ামের এই পার্শ্ববর্তী দেশগুলি সবই ধনী দেশ। ইউরোপের এই প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মাঝখানে অবস্থিত হওয়ার কারণে বেলজিয়াম প্রাকৃতিকভাবেই একটি বাণিজ্যিক হাবে পরিণত হয়েছে। এছাড়াও বেলজিয়ামের পশ্চিমে উত্তর সাগর অবস্থিত, যেখানে উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় 68 কিলোমিটার, যা এই দেশটিকে সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল সুবিধা দিয়েছে। বিশেষ করে তাদের অ্যান্টওয়ার্প বন্দরটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বন্দর, যা পুরো মহাদেশের আমদানি রপ্তানির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। বন্দরটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট 1,64,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে বলা হয় ইউরোপের রাজধানী। এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত। এর ফলে শহরটি আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির অন্যতম প্রধান কেন্দ্র। হাজার হাজার কূটনীতিক, আন্তর্জাতিক কর্মকর্তা এবং লবিস্ট এখানে অবস্থান করেন। এর ফলে বেলজিয়ামে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসে এবং এখানকার সেবা খাত অত্যন্ত শক্তিশালী। এখানকার জনসংখ্যার 1/3 বিদেশি। এখানে বিশ্বের 180টিরও বেশি দেশের মানুষ বসবাস করে। এই শহরটিতে মানুষের মাথাপিছু আয় বেশ ভালো এবং দক্ষ কর্মীদের ন্যূনতম মাসিক বেতন প্রায় 3,700 ইউরোর মতো, বাংলাদেশি টাকাতে যা প্রায় 5,32,000 টাকার সমান। পাশাপাশি শহরটি বেশ ব্যয়বহুল। আপনি যদি এই শহরটিতে মোটামুটি স্বাচ্ছন্দ্যে 1 মাস পার করতে চান, তবে আপনাকে প্রায় বাংলাদেশি টাকাতে 2.5 লক্ষ টাকা খরচ করতে হবে। বেলজিয়ামের মুদ্রা হল ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশের 143 টাকা 90 পয়সা। এই দেশটির উন্নতির আরেকটি কারণ হল দ্রুত শিল্পায়ন। ব্রিটেনের পর বেলজিয়াম ছিল ইউরোপের দ্বিতীয় দেশ যেখানে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1800 শতাব্দীর শুরুর দিক থেকেই তারা কয়লা উত্তোলন, লোহা ও ইস্পাত শিল্পে বিশাল সাফল্য অর্জন করে। এই প্রাথমিক শুরুটাই তাদের অন্যদের চেয়ে অনেক ধাপ এগিয়ে নিয়ে যায়। তারা কেবল কাঁচামাল রপ্তানিই করেনি, বরং উচ্চমানের প্রযুক্তি এবং যন্ত্রপাতি তৈরি করাতেও মনোনিবেশ করেছিল। এইসব বিভিন্ন কারণে বেলজিয়াম বাংলাদেশের চেয়েও অনেক ছোট দেশ হওয়ার পরেও এত বেশি উন্নত এবং ধনী। 2025 সালের আদমশুমারি অনুসারে এই দেশটির জনসংখ্যা 1,18,25,551 জন। এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 385 জন মানুষ বসবাস করে, অর্থাৎ ইউরোপের দেশ হিসাবে এটি বেশ জনঘনত্বপূর্ণ একটি দেশ। বেলজিয়ামের জনসংখ্যার প্রায় 98% শহরে এবং মাত্র 2% গ্রামে বসবাস করে। এই দেশের মানুষ ধর্মীয়ভাবে 59% নাস্তিক, 34% খ্রিস্টান, 6% মুসলিম এবং 1% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। এই সকল মানুষগুলি জাতিগোষ্ঠী হিসাবে 86.1% বেলজিয়ান এবং বাকি 13.9% অবেলজিয়ান মানুষ। বেলজিয়ামের কোনো একক বেলজিয়ান ভাষা নেই। দেশটি 3টি ভাষাগত অঞ্চলে বিভক্ত হওয়ার কারণে এখানে 3টি সরকারি ভাষা রয়েছে। ভাষা 3টি হল উত্তরাঞ্চলে ডাচ, Wij zijn mensen van één wereld. দক্ষিণাঞ্চলে ফরাসি, Nous sommes les habitants d'un même monde. এবং ছোট একটি অঞ্চলে জার্মান। Wir sind Menschen einer Welt. এই লাইনগুলির অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। বেলজিয়ামের নাগরিকদের বেলজিয়ান বলা হয়। বেলজিয়ানদের জীবনধারা মূলত তাদের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা সাধারণত অত্যন্ত নম্র, মিতব্যয়ী এবং শৃঙ্খলাপ্রিয় জাতি হিসেবে পরিচিত। অবশ্যই এই কথাগুলো প্রায় ইউরোপের সকল দেশের মানুষের জন্যই প্রযোজ্য। যাই হোক, তারা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভালো ভারসাম্য রাখতে পারে। পরিবার, বন্ধু ও ছোট পরিসরের সামাজিকতা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বেলজিয়ানরা খাবার প্রেমী। বিশেষ করে চকলেট, ওয়াফেলস, বিয়ার ও ফ্রেঞ্চ ফ্রাই তাদের কাছে খুবই জনপ্রিয়। খেলাধুলার প্রতিও তাদের প্রবল আগ্রহ রয়েছে। বিশেষ করে ফুটবল এবং সাইক্লিং তাদের দৈনন্দিন জীবনের যেন এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কেভিন ডে ব্রুইন
রোমেলু লুকাকু এবং ইডেন হাজার এই দেশেরই। আপনাদের অনেকেরই হয়তো শুনে খারাপ লাগবে যে বেলজিয়ামের মানুষ প্রচুর পরিমাণে মদ পান করে। মদ পান করা এই দেশিতে অবৈধ নয়, বরং এটি বৈধ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য, তবে নির্দিষ্ট সময়সীমা ও নিয়ম মেনে চলতে হয়। এখানে পরিবার বা বন্ধুদের সাথে রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে বসে বিয়ার বা ওয়াইন পান করাকে খুবই স্বাভাবিক এবং অভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই দেশটিতে প্রায় 1500-ও বেশি ভিন্ন স্বাদের বিয়ার তৈরি করা হয়। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুযায়ী বেলজিয়ামের স্কোর 69, যেখানে বাংলাদেশের স্কোর 24। এই স্কোর যত বেশি হয় দেশটি তত বেশি ভালো। বেলজিয়ামের স্কোর 69, এটি বেশ ভালো স্কোর। এর অর্থ হলো দেশটিতে দুর্নীতি অনেক কম এবং সরকারি কাজকর্মে স্বচ্ছতা বেশি। এখানে পুলিশ, আদালত বা অফিসে ঘুষ বা অনিয়ম খুবই কম। অপরদিকে বাংলাদেশের স্কোর মাত্র 24, যা নির্দেশ করে যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনেক বেশি, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বেলজিয়াম হল ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্মস্থান। নাম ফ্রেঞ্চ ফ্রাই হলেও অনেক ঐতিহাসিক মনে করেন যে এর জন্মস্থান বেলজিয়ামে। বেলজিয়ানরা আলু ভাজাকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং এখানে প্রায় প্রতিটি মোড়ে বিভিন্ন দোকানে এটি পাওয়া যায়। হীরার বিশ্ব বাণিজ্য কেন্দ্র হল এই বেলজিয়াম। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরকে বিশ্বের হীরার রাজধানী বলা হয়। বিশ্বের প্রায় 80% কাঁচা হীরা এবং 50% কাটা হীরা এই শহরের মধ্য দিয়েই লেনদেন হয়। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে বেলজিয়ামের র্যাঙ্ক 16, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 123। বেলজিয়াম 16তম স্থানে থাকা মানে এটি বিশ্বের অন্যতম শান্তিময় দেশ, যেখানে অপরাধের হার অত্যন্ত কম এবং রাজনৈতিক স্থিতিশীলতা খুবই বেশি, যেগুলির পরিমাণ বাংলাদেশে খুবই কম। এই দেশটি লিও বেকেল্যান্ড সিনথেটিক প্লাস্টিক ব্যাকেলাইট আবিষ্কার করেন। অ্যাডলফ স্যাক্স নামে এক ব্যক্তি আবিষ্কার করেন স্যাক্সোফোন। বিগ ব্যাং থিওরির প্রস্তাবক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জর্জেস লেমেতর এই দেশেরই নাগরিক। অর্থাৎ এই দেশটিতে অনেক জ্ঞানীবিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন। তাই তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুযায়ী বেলজিয়ামের র্যাঙ্ক 21, অর্থাৎ এই দেশটি উদ্ভাবনী শক্তিতে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে রয়েছে। তারা বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক নতুন আইডিয়া তৈরিতে নরওয়ে বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলির সমপর্যায়ে রয়েছে। বাংলাদেশ এই দৌড়ে অনেক পেছনে 106তম অবস্থানে রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে বেলজিয়ামের র্যাঙ্ক 10, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 130। এই সূচকটি বলে দেয় একটি দেশের মানুষ কতটা ভালো আছে। বেলজিয়াম 10ম স্থানে থাকার অর্থ হল সেখানকার মানুষের গড়ায়ু, শিক্ষার হার এবং মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের। বাংলাদেশের 130তম অবস্থান নির্দেশ করে যে বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও উন্নতির প্রয়োজন। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়, কারণ এই দেশটি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধের কেন্দ্রস্থল ছিল। বেলজিয়াম ইউরোপের 3টি শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মাঝখানে অবস্থিত। ফলে এই দেশগুলির মধ্যে যখনই যুদ্ধ বেঁধেছে, বেলজিয়াম তাদের প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ওয়াটারলু যুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অনেক বড় বড় যুদ্ধসহ ইউরোপের ইতিহাসের সবচেয়ে বেশি যুদ্ধ বেলজিয়ামের মাটিতে সংঘটিত হয়েছে। এ কারণে এটিকে ইউরোপের যুদ্ধের ময়দান বা ইউরোপের ককপিট বলা হয়। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী বেলজিয়ামের র্যাঙ্ক 4, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 95। বেলজিয়ামের পাসপোর্ট 4 নম্বর অবস্থানে থাকার মানে হল তাদের নাগরিকেরা বিশ্বের 185টি দেশে বিনা ভিসাতে ভ্রমণ করতে পারবেন, যা তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রমাণ করে। অপরদিকে বাংলাদেশের নাগরিক বিনা ভিসাতে ভ্রমণ করতে পারবেন বিশ্বের 36টি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষার জন্য বেলজিয়াম বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিণত হয়েছে। ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানি বা ফ্রান্সের তুলনায় এখানে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও এর পরিমাণ প্রতি বছরই বাড়ছে। বিশেষ করে যারা তুলনামূলক কম খরচে বিশ্বমানের শিক্ষা এবং গবেষণার সুযোগ খুঁজছেন, তাদের কাছে বেলজিয়াম এখন প্রথম সারির পছন্দ। দেশটির রাজধানী ব্রাসেলস এবং অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে কোর্স থাকায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। যদিও ফ্রেঞ্চ বা ডাচ ভাষা জানলে আরও সুবিধা পাওয়া যায়। এখানকার অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ উত্তর আমেরিকা বা অস্ট্রেলিয়ার তুলনায় অনেকটাই কম। এই দেশটির বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল কেইউ লুভেন, ঘেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ক্যাথলিক ডি লুভেন, ভিসি ইউনিভার্সিটি ব্রাসেল, ইউনিভার্সিটি অফ অ্যান্ডওয়ার্প ইত্যাদি। বেলজিয়ামে পড়তে যাওয়া একজন সাধারণ শিক্ষার্থীর আয় ব্যয় কেমন? একজন শিক্ষার্থী সেখানে কাজ করে কত টাকা সেভ করতে পারবেন? বেলজিয়ামে নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার অনুমতি থাকে। গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটির সময়ে চাইলে যে কোনো শিক্ষার্থী ফুল টাইম কাজ করতে পারবে।
2026 সালের জানুয়ারি মাস থেকে বেলজিয়ামের সাধারণ ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় 13.08 ইউরো। সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করলে মাসে প্রায় 1000 থেকে 1200 ইউরোর মতো আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকাতে 1,72,000 টাকার মতো। বর্তমানে অর্থাৎ 2026 সালের হিসাব অনুসারে বেলজিয়ামে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক জীবনযাত্রার খরচ সাধারণত 900 থেকে 1400 ইউরোর মধ্যেই থাকে। আর আপনি যদি ব্রাসেলস বা লিউভেনের মতো দামি শহরগুলিতে থাকেন এবং যদি বেশ স্বাচ্ছন্দ্যে থাকেন, তাহলে এই খরচ আরও বাড়বে। আর তা না করে আপনি যদি মূল শহর থেকে একটু দূরে থাকেন এবং থাকার জায়গা ভাগাভাগি করে ব্যবহার করেন, তবে 1000 ইউরোর মধ্যে আপনি খুবই সুন্দরভাবে চলতে পারবেন। সেক্ষেত্রে আপনার সঞ্চয় বলে কিছু থাকবে না। একটি মজার বিষয় হল 2010 সালের 13 জুন নির্বাচনের পর বেলজিয়াম টানা 541 দিন সরকার ছাড়া চলেছিল। এ সময় দেশটি বড় কোনো সমস্যায় পড়েনি। জটিল রাজনৈতিক কাঠামো এবং ভাষাগত বিভাজনের কারণেই এমনটি ঘটেছিল। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বেলজিয়ামের র্যাঙ্ক 14, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। এ থেকে বোঝা যায় বেলজিয়ামের মানুষ সাধারণত জীবন নিয়ে বাংলাদেশের তুলনায় অনেক বেশি সন্তুষ্ট এবং তাদের আয়, স্বাস্থ্য, সামাজিক সমর্থন ও স্বাধীনতা ভালো। বেলজিয়াম তার অপূর্ব সৌন্দর্যের জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ। এখানে মধ্যযুগীয় ফেয়ারি টেল শহর, খাল, ক্যাথেড্রাল, রাস্তা এবং সবুজ প্রকৃতির অসাধারণ সমন্বয় দেখা যায়। ব্রাসেলসকে তার রোমান্টিক খাল ও সেতুর জন্য উত্তরের ভেনিস বলা হয়, আর গ্র্যান্ড প্যালেস অব ব্রাসেলস হল বিশ্বের অন্যতম সুন্দরী স্কয়ার। ঘেন্টের প্রাণবন্ত নদীতীর, অ্যান্টওয়ার্পের আধুনিক ও ঐতিহ্য মিশ্রণ, আর্ডেসেনের ঘন বন, পাহাড় ও জলপ্রপাত সবকিছুই প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। যদি প্রতিবেদনটিকে রুচিশীল মনে হয়, তাহলে অনুরোধ করব ফেসবুকে শেয়ার করুন। আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।